১৯৭৫ সালের ১৫ই আগস্ট বিশ্ব ইতিহাসে রচিত হয়েছিল সভ্যতার মর্মান্তিক হত্যাযজ্ঞের চরম কলঙ্কময় ঘটনা। যে নেতার জন্ম না হলে বাঙালি জাতিসত্তার বিকশিত হওয়ার নির্ভার ক্ষেত্র রুদ্ধ হয়ে যেত এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অসম্ভব ছিল, তাকে প্রায় সপরিবারে হত্যা করা হয়েছে এই দিন। দেশি ও আন্তর্জাতিক অপশক্তির কঠিন কূটচক্রান্তের শিকার হয়েছিলেন মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাল সবুজের পতাকার বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করার সৎ ও সাহসী ভূমিকা নিয়ে যখনই ঘুরে দাঁড়ানোর কর্মপন্থায় স্থির করে দেশের সার্বিক উন্নয়নকে অদম্য শক্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে শাহাদত বরণ করতে হয়েছে। স্বাধীনতার ইতিহাস বিকৃত করে পুরো জাতি রাষ্ট্রকে বিশাল সময়ের প্রেক্ষাপটে পিছিয়ে নেয়ার সকল অপকৌশল অবলম্বন করেছে সেনা স্বৈর অপশাসন। বাঙালির বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু শেখ মুজিব চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। যতই দিন কাল সময় মাস বছর অতিক্রান্ত হবে, বঙ্গবন্ধু অধিকতর বেশি ইতিহাস সমৃদ্ধ হবেন। শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ইতিহাসে নবনবতর অধ্যায়ে। আজকের এই দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা পরবর্তী বিভিন্ন ঘটনা এবং নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রটি। মূলত ১৫ই আগস্ট সারাদিন এবং ১৬ই আগস্ট বঙ্গবন্ধুর লাশ দাফন পর্যন্ত বিভিন্ন সত্য ঘটনা ইতিহাসের আলোকে আমরা আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন খাটি ওরে আরো খাটি সোনা, লক্ষ কোটি জনের ভিড়ে মুজিব এক জনা, শেখ মুজিব এক জনা। ১৭ মার্চ ১৯২০ টুঙ্গি পাড়ায় জন্ম, বাঙালিরা তাকে পেয়ে হয়েছিল ধন্য। শোষণ থেকে মুক্ত করার স্বপ্ন ছিল বোনা, মুজিব এক জনা, শেখ মুজিব এক জনা। মাটি যেমন খাটি ওরে আরো খাটি সোনা, লক্ষ কোটি জনের ভিড়ে মুজিব এক জনা, শেখ মুজিব এক জনা। বাংলা স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ, বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীন বাংলার জাতির পিতা, স্বাধীন বাংলার জাতির পিতা মুজিবের পথ ধরো। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, পাশের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর আপনারা জোরে স্লোগান ধরেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চায়। People have come up to us and said, we are eating leaves, we are starving, we have no food, we're not getting it from anywhere, quite close to Dhaka. Why should this be so? You see, that is you can, some of the places this happens, but we have our open, free kitchen everywhere. The people are welcome to come there. And they have come. Our camps, still we have not closed our camps. I asked him whether he thought life had been unfair to him. I don't think so, because I have suffered for a cause. And in return, I have got love and affection of my people. And happy today. Now Bangladesh is an independent sovereign state. কোথায় যান এত রাতে? কেন জানি খুব অস্থির লাগে বিবিসান। কেন, শরীর খারাপ করতেছে? না, মোনাজাত করতে গিয়া বুকের মধ্যে কেমন জানি করে উঠল। ব্যথা করে? না, বুকের মধ্যে কেমন জানি হাহাকার করে উঠল। এমন কেন হলো বুঝলাম না। বাইরে যাওয়ার কাজ নাই, যাই নামাজে বসে নফল নামাজ পড়েন। মসজিদে গিয়ে একটু বসি বিবিজান, দেখি মনটা শান্ত হয় কিনা। পরে যায়েন, ফজরের আজান হোক, ইমামতির জন্য যায়েন। ততক্ষণে ঘরে বসে নফল নামাজ পড়তে থাকেন, আমি ওযু করে আসতেছি, একসাথে বসে নফল নামাজ পড়ব। ঠিক আছে, মাবুদ সহায়। কোথাও কারো কোনো অনিষ্ট হইল কিনা? অত চিন্তা করেন না তো, তাতে অস্থিরতা আরো বাড়বে। হোয়াট হ্যাপেন্ড সালাউদ্দিন? স্যার, আপনি কি ট্যাঙ্ক আর আর্টিলারিকে শহরের দিকে মুভ করতে নির্দেশ দিয়েছেন? নো, হোয়াই? তারা তো রেডিও স্টেশন আর প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হয়েছে। হোয়াট? ও মাই গড, স্টপ দেম। ডাজ সাফায়েত নো অ্যাবাউট ইট? তা জানি না স্যার, আমি প্রথমেই আপনার কাছে এসেছি। তুমি এক্ষুনি সাফায়েতের কাছে যাও,
তাকে বলো 3 পদাতিক ব্যাটালিয়ন নিয়ে দ্রুত মুভ করে তাদেরকে প্রতিহত করতে। ইটস মাই অর্ডার। আমি সাফায়েতকে ফোন করছি। স্যার। এই উঠো। এই এই উঠো, গোলাগুলি হচ্ছে, উঠো। কি হয়েছে? জানি না, চলো তো দেখি। মা, মা, বিউটি, রায়হান, মা। জানি না মা, কোথায় যেন গোলাগুলি হচ্ছে। ও বেবি, দেশ তো স্বাধীন হয়ে গেছে, এখন আবার কি হলো? বঙ্গবন্ধুরা আজ ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কথা। বঙ্গবন্ধুরা আজ ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কথা, ওইখানে রিহার্সাল চলছে। তাই বলে ৭১-এর মতো গোলাগুলি হবে? ইয়ে, আচ্ছা রেডিও আনো, রেডিও আনলে সব শোনা যাবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। তুই থাক, আমি যাচ্ছি। নড়বি না, থাকো তোমরা। কিরে, কিছু শুনলি? রেডিওটা চালু হয় 6:30টায়। কারা কারা ভাই, আপনার কারা? কোথায় যান আপনারা? আরে আরে কোথায় যান, কোথায় যান? দাঁড়ান দাঁড়ান, কোথায় যান?
Major Rashid, what happened? We have killed Sheikh Mujib. What? We have taken over the control of the government under the leadership of Khandokar Mustaq. আপনি এই মুহূর্তে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন না। কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া মানেই গৃহযুদ্ধের উস্কানি দেয়া। Wait. হ্যালো 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 সাফায়েত স্যার, তুমি কি জানো প্রেসিডেন্টের বাড়িতে কারা অ্যাটাক করেছে? স্যার, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এইমাত্র মেজর রশিদ এসে আমাকে জানালো তারা প্রেসিডেন্টকে হত্যা করেছে। তারা সরকারের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে। শিফট ইনচার্জ কে শিফট ইনচার্জ কে? আগে আগে স্যার আমি Sheikh Mujib and all his gang has been killed. Army has taken power. Clear? Stand stand. বেতারে সবগুলো সুইচ খুলে দিবি। আমি এখন বেতারে ভাষণ দেব। যা আগে স্যার অন কর। স্যার স্টার্ট কর। I like it. Good. এই তোর শিফটের অন্য স্টাফরা কোথায়? আগে স্যার পাশের রুমে স্যার। এই চল তোর চল শুয়ার যাও চল। আলী আলী ওঠো না আলী। আলী চল একটু ঘুমাই একটু পরে উঠি। সবগুলো সুইচ অন করা আছে। এই ঘোষণা যদি এই রেডিওতে আমি না শুনতে পাই, তোদেরকেও তোদের বাপের কাছে পাঠিয়ে দেওয়া হবে। স্যার, মিরপুর প্রেরণ কেন্দ্রে যন্ত্রের সুইচ না অন করলে আপনার এখান থেকে ঘোষণা দিলেও সেটা রেডিওতে শোনা যাবে না, সম্প্রচার হবে না। কি করতে হবে সেটা বল। মিরপুর প্রেরণ কেন্দ্রের শিফট ইনচার্জকে দিয়ে ট্রান্সমিটার সুইচ অন করালে আপনাদের ভাষণ সম্প্রচারিত হবে। কল হিম রাইট নাও, কল হিম। লতিফ ভাই
আমি প্রণব শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। আর্মি অফিসাররা সব আমার সামনে আছেন। আপনি ট্রান্সমিটারের সুইচ অন করে দেন, ওনারা ঘোষণা দেবেন রেডিওতে। এই শালা তুই কি পাগল হয়ে গেছিস? তোকে পাবনার হেমায়েতপুরে পাগলা গারোতে পাঠাতে হবে। লতিফ, বি সিরিয়াস। ওনারা সামনে আছেন, ওনারা এখন ঘোষণা দেবেন রেডিওতে। ট্রান্সমিটারের সুইচ অন করে দাও। ওই কুত্তা, এখন সুইচ অন করবি, তা না হলে আমি আর্মির গাড়ি পাঠাচ্ছি, তোকে তোর মুজিব বাপের কাছে পাঠিয়ে দেবে। মাথা অন কর। ওরে বাবা, আমি মেজর ডালিম বলছি। স্বৈরাচার শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আছে। সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। আপা, আপা এরা সব কি বলছে? আপা, আপা এরা বলছে এরা নাকি বঙ্গবন্ধুকে খুন করে ফেলেছে। আপা, আপা দেশের এখন কি হবে? আপা, যে মানুষটা সারা জীবন এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেল, জেল খাটলো, ফাঁসির দণ্ড মাথায় নিল, এই দেশটাকে স্বাধীন করলো, এটা তাকেই মেরে ফেললো। Sir, sir, the president is killed. Sir, the country required a change. Yes. Yes. But what kind of change? We have to have a change. With the junior officers have already worked it out. We want your support and leadership. If you want to do something, you junior officers should do it yourself. If it is a success, then come to me. If it is a failure, then do not involve me. শেখ মুজিবকে জীবিত রেখে সরকার পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে কি স্যার আমরা ধরে নেব আপনি আমাদের সঙ্গে আছেন? Let's go outside, then talk. President is dead. So what? Vice President is there. Get your troops ready. Uphold the Constitution. শফিউল, ইয়েস স্যার। নেক্সট 15 মিনিটসের মধ্যে প্রেসিডেন্ট বেতার ভবন আসবেন। স্যার, তোমরা সবাই তৈরি থাকবে। ইয়েস স্যার। প্রেসিডেন্ট আসার সাথে সাথে আমরা তাকে গার্ড অফ অনার দেব। স্যার, ক্লিয়ার? রাইট স্যার।
বাবজান বাবজান আস্তে বাবজান বাবজান কি হয়েছে? সবাই কইতেছে বঙ্গবন্ধু নাকি মেরে ফেলছে। হাসিকে কথা বন্ধ কর, এসব ফাঁসিকে কথা কে কয়? হ সবাই কইতেছে, সবাই নাকি মাস্টার বাড়ির দিকে যাইতেছে। বারেক ভাই, বারেক ভাই, কই যাও? তুমি কিছু শোনো নাই মিয়া? কি কি শুনুম? শেখ সাহেবরে কারা যেন মায়েরা ফেলাইছে, আমরা মাস্টার বাড়ির দিকে যাইতাছি। সেনাবাহিনীর যে অফিসাররা আমাদের বিরুদ্ধে যাবে তার অবস্থায় কর্নেল জামিলের মতো হবে। রোড থেকে লাশটা তুলে এনে মুজিবের বাড়ি গ্যারেজে ফেলে রাখো। স্যার, স্যার বাইরের কি অবস্থা স্যার? আর্মিরা সব ঘিরে রেখেছে। দেখি হাসপাতালের সামনে আমি তো অফিসের দিকে মুখ করে অলরেডি দুটো ট্যাঙ্ক বসিয়েছে। স্যার, তার মানে কি স্যার ওনারা রেডিও স্টেশন উড়িয়ে দেবার প্ল্যান করেছে স্যার? স্যার আমরা বাঁচবো তো স্যার? আমি জানি না আলী, আমি জানি না। শুনতে পাচ্ছি ওরা তো আর্মি অফিসারদের কিল করছে। অলরেডি নাকি ভোরে বঙ্গবন্ধু সামরিক সচিব কর্নেল জামিলকে হত্যা করেছে। স্যার, স্যার রক্ষী বাহিনী কিছুই করতে পারছে না, ওরা নেই। 3 নম্বর স্টুডিওতে দেখি রক্ষী বাহিনী 2জন ডেপুটি লিডারকে অ্যারেস্ট করে রেখেছে। ওরাও সারেন্ডার করেছে? হ্যাঁ, অলরেডি দক্ষিণ পাশের মাঠে রক্ষী বাহিনীর 100 জন জওয়ানকে আর্মস নিয়ে নীল ডাউন করিয়ে গার্ড দিচ্ছে আর্মিরা। তার মানে কি স্যার ওই দুজন অফিসার কি জওয়ানদেরকে নিয়ে রেডিও স্টেশন রক্ষা করতে এসেছিল? সম্ভবত। স্যার কি কিছু ভাবছেন? এরা যে প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মুশতাকের নাম বলছে, আমি তো আর্মির হাই র্যাঙ্কের অফিসারদের মধ্যে এ নামে কাউকে দেখি না। তাহলে কে এই লোক? হ্যাঁ, এই যে শুনতে পাচ্ছ? জি স্যার। আমি যাই দেখি কি হলো। সরো তো। সাবধানে যাবেন স্যার। এই যে বঙ্গবন্ধুর মন্ত্রী মোশতাক। মীর জাফর। বৃহত্তর স্বার্থে সামরিক বাহিনী খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সান্ধ্য আইন জারি করা হয়েছে। আফসোস, মুজিব ভাই কখনো চিনতে পারেননি কে তার আপন আর কে তার পর।
স্যার, ফার্স্ট অ্যান্ড ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়নের মাঝামাঝিতেও 3টি ট্যাঙ্ক অবস্থান নিয়েছে স্যার। সিজিএস খালেদ মোশাররফকে ব্যবস্থা নিতে পাঠাচ্ছি। কি বলো জিয়া? Do not send him. He is going to spoil it. ডালিম, আমি এই অস্ত্র দেখে এবং ব্যবহার করে অভ্যস্ত। তুমি যদি এই অস্ত্র ব্যবহার করার জন্য এনে থাকো তাহলে করো, আর যদি কথা বলবার জন্য এসে থাকো তাহলে এই অস্ত্র আর তোমার সৈন্যদের বাইরে রেখে এসো। Sir, President wants you in the radio station. প্রেসিডেন্ট? তিনি তো মারা গেছেন, তাহলে কিভাবে তিনি আমাকে ডেকে পাঠান? Sir, you should know Khandakar Mushtaq is the president now. Khandakar Mushtaq may be your president, but he is not mine. Sir, don't make do something for which I didn't come here. তোমার যা খুশি তাই করতে পারো। আমি আমার ট্রুপসের কাছে যাচ্ছি। Congratulations, darling. Well done. Thank you. Okay, sir. Yes, come in, please. Shahid. Sir. Sarwar. Sir. I know that you are patriots, but we had to do it. Because we don't want to let our country to become a kingdom. জুম্মার নামাজের আগে বঙ্গভবনের প্রেসিডেন্ট হিসেবে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আপনাদের সবাইকে আমি সেখানে দেখতে চাই। জিয়া রহমান স্যার, স্যার স্যার আপনি সহযোগিতা না করলে আমাদের এই সুদিনটা আসতো না স্যার। আর স্যার ভবিষ্যতে তো আপনি হবেন প্রেসিডেন্ট, এতে কোনো সন্দেহ নাই। ফর ফিউচার তোমার নামটা গুড বুকে রেখে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। বাংলাদেশ জিন্দাবাদ স্যার, বাংলাদেশ জিন্দাবাদ। আমি খন্দকার মুশতাক আহমেদ সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, এক ঐতিহাসিক প্রয়োজনে এবং বাংলাদেশের 7.5 কোটি মানুষের সঠিক ও সত্যিকারের আশাকে বাস্তবে রূপদানের পূত পবিত্র দায়িত্ব সামগ্রিক ও সামষ্টিকভাবে সম্প্রদায়ের জন্যে পরম করুণাময় আল্লাহ তাআলা ও বাংলাদেশের গণমানুষের দোয়ার উপর ভরসা করে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের কঠিন দায়িত্ব সম্পাদনের পথ সুগম করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সত্যিকারের বীরের মতো অকুতভয় চিত্তে এগিয়ে এসেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, রক্ষী বাহিনী এবং পুলিশ বাহিনী সরকারের প্রতি অকুণ্ঠ আনুগত্য ও আস্থা প্রকাশ করেছেন। এরা সবাই একযোগে কাজ করে যাচ্ছেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসুন আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কায় মনে এক বাক্যে এই মোনাজাত করি, তিনি যেন আমাদের সহায় হন এবং তার অপার করুণা আমাদের সঠিক পথে চালনা করেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ব্রিগেড 6 এর প্রবলেমগুলো কিভাবে সলভ করছেন স্যার? স্যার, খবর শুনছেন? পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো সাহেব আমাদের সরকারকে স্বীকৃতি দিয়েছেন। বাহ, গ্রেট নিউজ, কংগ্রেচুলেশন। শুধু তাই নয় স্যার, ভুট্টো সাহেব অন্যান্য মুসলিম দেশগুলোকে আমাদের সরকারকে অবিলম্বে স্বীকৃতি দানের জন্য আবেদন করেছেন। কোথায় যাচ্ছ খালেদ? সরি স্যার, দিস ইজ নট মাই জব টু ডু। গাধার সংঘর্ষে নিজের ডেরায় চুপচাপ বসে থাকাটা আমার কাছে অনেক বেশি প্রিয়। স্যার, লেটস গো। জি স্যার। Reports from India tonight say as many as 200 people have been killed in Bangladesh in the aftermath of a pre-dawn coup in which President Mujibur Rahman was shot to death in the presidential palace. The newly installed president, Kandakar Mushtaq Ahmed, is thought to be relatively pro-Western. He changed the name of the country from the People's Republic of Bangladesh to the Islamic Republic of Bangladesh. Pakistan recognized the new regime, and here in Washington, the State Department indicated that quick U.S. recognition is likely too. আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই করবে। মিস্টার প্রেসিডেন্ট, রিল্যাক্স, ইজি রিল্যাক্স মিস্টার প্রেসিডেন্ট, রিল্যাক্স। এখন তো শেখ মুজিব নেই, আপনিই প্রেসিডেন্ট। মন্ত্রিসভার তালিকা রেডি? এখনো পুরো হয়নি। বুঝতে পারছি না সবাই জয়েন করবে কিনা। তাহলে আপনাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে কি জন্য? কল দেম। যে সমস্ত বেইমানরা জয়েন করবে না, আই উইল পানিশ দেম ইমিডিয়েটলি। হারি আপ মিস্টার প্রেসিডেন্ট। হ্যালো, খন্দকার মুশতাক আহমেদ বলছি। বলুন। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। আমি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছি। খুব শিগগিরই জাতীয় সংসদে সভা ডাকা হবে। আপনাকে আমার মন্ত্রিসভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি খুনি। রাষ্ট্রপতি হওয়ার এবং সভা ডাকার কোনো এখতিয়ার আপনার নেই। আপনি অবৈধ রাষ্ট্রপতি। আপনার সংসদ মানি না। আপনাকে প্রেসিডেন্ট মানি না। আহা, বঙ্গবন্ধু রক্তের সাথে বেইমানি করতে পারবো না। কাজেই আপনার মন্ত্রিসভায়
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার নেতা নেই, আমার কবি নেই, আমার মুজিব ভাই নেই, কাজে আমিও নেই। আহা কামরুজ্জামান ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? রাজনৈতিক প্রয়োজনে শেখ মুজিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তাজউদ্দিন সাহেব, আমরা চাই যে আপনি আমাদের সরকারে প্রধানমন্ত্রীত্বের দায়িত্বটা গ্রহণ করুন। আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ। সত্যই আপনি রাজি আছেন? কিন্তু আমার 3টি শর্ত আছে। আপনি যদি শর্ত 3টি মেনে নেবার লিখিত প্রতিশ্রুতি দেন, তবেই আমি প্রস্তাবটি গ্রহণ করব। বলুন বলুন, আপনার যে কোনো শর্ত আমরা পূরণ করব। প্রথমত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, মুজিব ঘাতকদের বিচার করতে হবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন নিয়মতান্ত্রিক প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর কার্যক্রমে তিনি হস্তক্ষেপ করবেন না। দেখেন, আপনি নিজেও জানেন যে এই সব শর্ত কোনোভাবেই মানা সম্ভব নয়। আপনি বা কি করে ভাবলেন যে শেখ মুজিবের রক্তের উপর দিয়ে তাজউদ্দিন প্রধানমন্ত্রী হবার প্রস্তাব গ্রহণ করবেন? মুজিব আমার নেতা, আর আমি কোনোদিন বেঈমান নই। সৈয়দ সাহেব, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনিই কন্টিনিউ করেন। আপনার কিচ্ছু হবে না, সরকারে আসেন। যেখানে বঙ্গবন্ধু নেই সেখানে নজরুল থাকবে কেন? চেষ্টা করলাম, আর বোধহয় বাঁচাতে পারলাম না। এরকম একটা কাজ কি করে করতে পারলে রশিদ? স্যার, একটা লম্বা ইতিহাস। আমার সময় আছে। সাকসেসের পসিবিলিটি কম জেনেই আমরা মিশনে নেমেছিলাম। ধরতে পারেন এটা ছিল আমাদের কাছে এক ধরনের জুয়া। আমাদের প্ল্যানিং ছিল যদি আমরা ব্যর্থ হই তাহলে ফাঁসিতে ঝোলার আগে আমাদের পেছনে থাকা সব সিনিয়র অফিসারদের নাম বলে যাব। সব সিনিয়র অফিসার বলতে তুমি কি বোঝাতে চাইছো? স্যার, ঢাকায় আপনি ছাড়া সবার কাছেই যাওয়া হয়েছে এবং আমাদের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। আপনাকেও জানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে উঠতে পারিনি। কেন? স্যার, আপনার কি মনে পড়ে গত ঈদের দিনে আপনি আমাকে এবং আমার স্ত্রীকে সেনা ভবনে ডেকেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে। যদি মনে করতে পারেন, সেদিন আমি অনেক বিষয়ে আলোচনার ফাঁকে ভারতে আমার ট্রেনিং সম্পর্কে বলেছিলাম। জাস্ট ওয়ান্ট টু নো, কেন সেদিন আমাকে বলনি? স্যার, যদিও সেদিন অনেকক্ষণ আপনার সাথে ছিলাম, তবুও ব্যাপারটা বলার মতো পর্যাপ্ত সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। এনিওয়ে, আমি শুধু এইটুকুই বলতে পারি, তোমরা কিছু বিচ্ছিন্ন অফিসার আর সৈনিকরা এই ঘটনা ঘটিয়েছ। এর সঙ্গে সামগ্রিক সেনাবাহিনীর অবশ্যই কোনো সম্পর্ক নেই। প্লিজ ডোন্ট ট্রাই টু বি ওভার ক্লেভার। There is a new pro-American military-backed government in Bangladesh this evening. It took power in a surprise pre-dawn coup. The Bangladesh president, Sheikh Mujibur Rahman, is dead.
শোনো, আমি বলি কি, দেশকে শয়তানের হাত থেকে বাঁচাতে হলে তোমাকে সরে যেতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে ওরা আমাদের বাড়ি রেড দিতে পারে। আমি তো এখন আর ক্যাবিনেটে নেই, আমার এখানে ওরা আসবে কেন? স্যার, স্যার আর্মিরা এসে সারা বাড়ি ঘিরে ফেলেছে স্যার। আমি ক্যাপ্টেন শহীদ। এই মুহূর্ত থেকে বাসা থেকে কেউ বাইরে যাবে না, কেউ আসবেও না। বললেই পারেন হাউস অ্যারেস্ট। সেটা আপনি যা খুশি ভাবতে পারেন। অ্যান্ড হোয়ার ইজ ইউর টেলিফোন? আচ্ছা ডালিম, এত তাড়াতাড়ি কেমনে কি করলা? গত সপ্তাহে ব্রিগেডিয়ার জিয়া 2 বার আসছিলেন। উনি অবশ্য বলছিলেন যে ওনাদের উপর মহল থেকে তাড়াতাড়ি কাজ সারার প্ল্যান আছে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি তা তো বুঝি নাই। এই এত তাড়াতাড়ি কেমনে কি করলা কত দেখি? গতকাল সন্ধ্যায় টুফিল্ড রেজিমেন্টের 105 mm কামানগুলোকে আমরা ভারী ট্রাক দিয়ে টেনে নিয়ে যাই নতুন বিমানবন্দরের দিকে, নৈশ প্রশিক্ষণের কথা বলে। ও তারপর? রাত 10টার দিকে ক্যান্টনমেন্টের নর্থ সাইড থেকে বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলি বের করি। এয়ারপোর্টে টোটাল 18টি কামান এবং 28টি ট্যাঙ্ক অ্যারেঞ্জ করি আমরা। ওরে বাবা! তারপর রাত 11:30টার দিকে আলাদা আলাদাভাবে মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর ফারুক সহ অন্যরা আমরা জয়েন করি। ওখানেই মেজর ফারুক অপারেশন ব্রিফ করে। ইনফ্যাক্ট মেজর ফারুক ছিলেন অপারেশন চিফ। বাহ! তারপর অ্যাটাক কিভাবে করলা? আমাদের প্রধান টার্গেট ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। সরাসরি অ্যাটাকের প্ল্যান ছিল। মুজিবের বাড়িকে ঘিরে 2টো বৃত্ত তৈরির সিদ্ধান্ত হয়। ভেতরের সদস্যরা সরাসরি বাড়ি অ্যাটাক করে। বাইরের সদস্যদের দায়িত্ব ছিল সেনাবাহিনী অথবা রক্ষী বাহিনী অ্যাটাক করলে ওরা ঠেকাবে। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। রাষ্ট্রীয় জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আওয়ামী লীগের অন্যতম নেতা প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ। প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তাআলা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতন এগিয়ে এসেছেন। দেশের সামরিক, আধা সামরিক, পুলিশ, বিডিআর, রক্ষী বাহিনী প্রভৃতি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানসমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নয়া সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশবাসী ভাই বোনদের পরম সুশৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধি দেশ হিসেবে পরিণত করার জন্য অবিচল দৃঢ়তা নিয়ে আমার সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি। বিশ্ব শান্তি এবং প্রগতিতে বিশ্বাসী সকল দেশকে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বেতার খবর পড়ছি ফারুক হোসেন। দেশের বৃহত্তর হায় রে অভাগা জাতি, যে মানুষটা সারাটা জীবন এই দেশটার জন্য দিয়ে গেল, তার এই পরিণতি। কি দোষ আছিল মানুষটার? আসিল দোষ। কি দোষ জানো? উনার দোষ একটাই, উনি এই দেশের মানুষগুলারে নিজের জীবন দিয়া ভালোবাসছিলেন, বিশ্বাস করছিলেন। মিয়া ভাইরে কবর দিছে কোথায় জানেন কিছু? কবর বোধ করি এখনো দেয় নাই।
কারণ শয়তানগুলোর হুঁশ নাই। জানোয়ারগুলো তো এখন উল্লাসে ব্যস্ত। এরা ইসলামী তন্ত্র না মন্ত্র কি এসব বারবার বলতেছে? আচ্ছা মাস্টার সাহেব, এরা কি দেশটার আবার পাকিস্তান বানায় ফেলবো? কি হইতেছে জানি না, তবে স্বাধীনতা 4 বছর পর আজকের দিনেই পাকিস্তানের দেশকে স্বীকৃতি দেওয়া তো সন্দেহজনক। আমাদের এই অপারেশনটা সাকসেসই হতো না ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমানের সাপোর্ট না পেলে। দ্যাটস ট্রু, বাট আমার মনে হয় আমাদেরকে সাপোর্ট করার পেছনে জিয়াউর রহমান স্যারের কোনো প্ল্যান ছিল বা আছে। ইয়েস, মার্চের 20 তারিখে আমি যখন জিয়াউর রহমান স্যারের বাসায় গিয়ে ওনার সাথে মিটিং করলাম, এক পর্যায়ে উনি আমাকে বাড়ির লনে নিয়ে বলেছিলেন আমরা সাকসেস হলে ওনাকে প্রেসিডেন্ট করতে রাজি কি না। আই থিঙ্ক ওনাকে এখনই প্রেসিডেন্ট করাটা ঠিক হবে না, বিকজ আই হ্যাভ ডাউট অ্যাবাউট হিম। বেটার শফিউল্লাহ স্যারকে সরিয়ে জিয়াউর রহমান স্যারকে সেনাপ্রধান করে দিই। সেটাই, মুজিব কিলিংয়ের প্ল্যানিংয়ে সহযোগিতা করার জন্য জিয়াউর রহমান স্যারকে তো একটা পুরস্কার দেওয়াই উচিত। ইনফ্যাক্ট জিয়াউর রহমান স্যারই তো আমাদের বস। চিয়ার্স। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, এক ঐতিহাসিক প্রয়োজনে এবং বাংলাদেশের 7.5 কোটি মানুষের সঠিক ও সত্যিকারের আশাকে বাস্তবে রূপদানের পূত পবিত্র দায়িত্ব সামগ্রিক ও সামষ্টিকভাবে সম্প্রদায়ের জন্যে পরম করুণাময় আল্লাহ তাআলা ও বাংলাদেশের গণমানুষের দোয়ার উপর ভরসা করে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের কঠিন দায়িত্ব সম্পাদনের পথ সুগম করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সত্যিকারের বীরের মতো অকুতভয় চিত্তে এগিয়ে এসেছেন। বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, রক্ষী বাহিনী এবং পুলিশ বাহিনী সরকারের প্রতি অকুণ্ঠ আনুগত্য। রায়হান, এ সময় কেউ বাইরে যায়? রাস্তায় শুনলাম বঙ্গবন্ধুর বাড়ির কেউ বেঁচে নেই। সবাই তাই বলছে। ওরা বঙ্গবন্ধুর 10 বছরের ছেলে রাসেলকে হত্যা করেছে। শহরের কি অবস্থা? রাস্তায় রাস্তায় আর্মি, ট্যাঙ্ক নেমেছে। ভয়ে কেউ বের হতে পারছে না। রাস্তায় বের হলেই মনে হচ্ছে এটা আর বাংলাদেশ নেই, ওরা দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলেছে। ওরা এই দেশটাকে শেষ করে দিল। যে মানুষটাকে পাকিস্তানি হায়নারা পর্যন্ত মারতে সাহস পায়নি, তাকে কিনা নিজের দেশের মানুষ নামের কতগুলো অমানুষের কাছে এত নির্মমভাবে প্রাণ দিতে হলো।
কি সৈফুল্লাহ সাহেব, মন্ত্রিসভা কেমন হলো? খেল দেখা দিলাম তো। দলের সব জয় বাংলা, এখন বাংলাদেশ জিন্দাবাদ। আপনার কাছে একটা বিষয় জানবার ছিল। বলুন। বঙ্গবন্ধুর লাশ কোথায় দাফন করব? নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে নাকি কোর্ট এরিয়ায়? দেখেন সৈফুল্লাহ সাহেব, প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে। সবাইকে দেখভাল করার দায়িত্ব কি আমার? ঢাকার বাইরে যে কোনো জায়গায় কবর দিয়ে দেন। আমি একটু ব্যস্ত আছি, যান। কেন ইমাজিন, এই কুলাঙ্গারটাকেই বঙ্গবন্ধু কতই না ভালোবাসতেন। আমরা লাশটা টুঙ্গিপাড়ায় ওনার গ্রামের বাড়ি পাঠিয়ে দিই। দ্যাট উইল বি বেটার। এই লাশ পাঠানোর ক্ষেত্রে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন? আমি হেলিকপ্টার অ্যারেঞ্জ করছি, গিভ মি সাম টাইম। ওকে। স্যার, শুনেছি পরিবারের সবাইকে নাকি হত্যা করা হয়েছে। সব মিলিয়ে 21 ডেড বডি। তবে বাকিদের বনানী কবরস্থানে কবরস্থ করার ব্যবস্থা করা হয়েছে। কেবল শেখ মুজিবের ডেড বডি টুঙ্গিপাড়ায় কবরস্থ করতে হবে। সবাইকে এখানে করা হলে ওনাকে কেন টুঙ্গিপাড়ায় করতে হবে? আওয়ার নিউ প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সেরকমই চান। ঢাকায় কবর দেয়া হলে কিছুদিনের মধ্যে সাধারণ মানুষ তার কবরকে সমাধি বানিয়ে ফেলবে। Can I ask you a small question, sir? Why is it me? আরও অনেকেই তো আছেন যারা ওনার কিলিংয়ের সাথে ছিল। তাদেরকে না পাঠিয়ে আমাকে কেন ওনার ডেড বডি ক্যারি করার জন্য পাঠানো হচ্ছে, স্যার? তাদেরকে পাঠালে রিস্ক আছে। কিলিংয়ের সাথে জড়িত যারা ছিল তারা কেউ সেখানে যেতে চাচ্ছে না। ডিজিএফআইয়ের ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বটা এখন আমাকে দেয়া হয়েছে। আমার মনে হয়েছে ইউ আর দ্য রাইট চয়েস। স্যার, আমরা গেলে সবাই মনে করবে আমরা এই কিলিংয়ের সাথে ইনভলভ ছিলাম। দ্যাট উই কিল শেখ মুজিব। It's going to be very risky for us. Be an army officer. You must take the challenge. And this is the biggest challenge of the moment. হায়দার, তোমাকেই এটা করতে হবে। Yes, sir. We will. হ্যালো, ঢাকা থেকে এসপি আব্দুল সালাম বলছি। আপনি এসডিপিও বলছেন? জি স্যার। শুনুন, দুপুরের মধ্যে হেলিকপ্টারে করে শেখ মুজিবের লাশ টুঙ্গিপাড়া পৌঁছে যাবে। বাবা আমার কবরের পাশেই তার দাফনের ব্যবস্থা করবেন, যাতে কবরের মধ্যে কফিন সহ লাশ রেখে তাড়াতাড়ি মাটি চাপা দেওয়া যায়। 15 মিনিটের মধ্যেই লাশ কবর দিয়ে হেলিকপ্টার ঢাকায় ফিরে আসবে। শুনুন, হেলিকপ্টার নামানো, লাশ কবর দেয়া এবং পরবর্তীতে লাশ যাতে কেউ তুলে নিতে না পারে সেজন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করে রাখবেন। দরকার হলে গোপালগঞ্জ পুলিশ লাইন এবং আশেপাশের ফাঁড়ি থেকে পুলিশ এনে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। যাতে আর্মিরা নিরাপদে লাশ দাফন করে ঢাকায় ফিরে আসতে পারে। জি স্যার। বুঝতে পেরেছেন?
মানুষগুলো সব কোথায় গেল? এই কে ওখানে? না 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 না, স্যার আমি শেখ মান্নান। বেরোয় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন। জি 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 হাত নামান। জি। বাড়ির লোকজন কোথায়? আত্মীয় স্বজন কেউ নাই? তেমন কেউ নাই, সবাই পালাই গেছে। আর আশেপাশে বাড়ির লোকজন তারাও পালাই গেছে। আপনি পালায় যান নাই? হ্যাঁ। শোনেন, কবর খোঁড়া লাগবে, কয়জন মানুষের ব্যবস্থা করেন, যান। হ্যাঁ, তোমরা একটু বসো। কি? হ্যাঁ, চলেন। আমি আসতেছি। হ্যাঁ, তোমরা ওই দিকটা যাও। এই তোমরা যাও ওইদিকে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মাওলানা সাহেব। কাজটা কারা করেছে, কেন করেছে, কিছু জানতে পেরেছেন? অনেককে ফোন দিয়েছিলাম, কেউ কিছু বলতে পারেনি, সবাই অন্ধকারে। খন্দকার মোস্তাক প্রেসিডেন্ট হয়েছে শুনলাম। এই লোকটারে আমার কোনো দিনই ভালো লাগেনি। মাওলানা সাহেব, এখনই সব কথাই একদম বলবেন না, তাহলে নিজের জীবনটাই হারাবেন। হারানোর আর কি কিছু বাকি আছে স্যার? হেলিকপ্টার যে কোনো সময় চলে আসবে, আপনি একটু কবরের অবস্থাটা দেখে আসেন, সময় খুব কম। কবর খোঁড়া কি শেষ? স্যার, প্রথমে তো 3টা খোঁড়ার কথা ছিল, পরে যে ইনস্ট্রাকশন এসেছে তাতে একটা কবর খোঁড়া হয়েছে। ওকে। ওসি সাহেব, এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। জি স্যার, দোকানপাট সব কিছু বন্ধ আছে, পুলিশ সারা এলাকায় মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। ঠিক আছে।
আপনারা? স্যার আমাদেরকে ঢাকা থেকে ফোন করে এখানে থাকতে বলা হয়েছে। গুড। এদিকের অবস্থা কি? অবস্থা মানে তো কম বোঝেন বলেই তো পুলিশে চাকরি করেন। এখানে লোকজন এসে ঝামেলা করতে পারে, লাশ ছিনতাই হয়ে যেতে পারে। জি মানে স্যার, খবরটা পেলে হয়তো লোকজন চলে আসতে পারে, তবে এখনো তেমনভাবে কেউ জানে না যে বঙ্গবন্ধুকে এখানে দাফন করা হবে। বঙ্গবন্ধু বলছেন কেন? সরি স্যার। কবর করা শেষ হয়েছে? জি স্যার। কজন লেবার আনতে বলেছিলাম, কই আনেননি কেন? ছিল স্যার, আপনার জওয়ানরা যেভাবে অস্ত্র উঁচিয়ে আসছিলেন দেখে ভয়ে সব পালিয়েছে। আমাদের গোপালগঞ্জে ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন, উনি ওই যে পুকুরের পাশে দাঁড়িয়ে আছেন। ডাকুন ওনাকে। কফিনের ভেতরে বড় বড় বরফের চাই, আমার সোলজাররা কফিন বের করবে। ডাকুন। জি স্যার। এই জি স্যার, জি স্যার মানে কি? ডাক দেবেন? হায় রে মানুষ, হায় রে বিবেক, হায় রে প্রহসন। হায় রে মানুষ, হায় রে বিবেক, হায় রে প্রহসন। মরণ কালে করলা না গো শেষ আয়োজন। কবর কোথায় খোঁড়া হয়েছে? স্যার ওই দিকটায়। কফিন সরাসরি কবরে নামিয়ে মাটি চাপা দাও। উই হ্যাভ টু ডু ইট ফাস্ট। বললেই তো আর দাফন হয় না। আপনি? আমার নাম মৌলানা আব্দুল হালিম। হোয়াই আর ইউ ইন সো হারি? এ মুসলিম ক্যানট বি বারিড ইন দ্যাট ওয়ে। একজন মুসলমানের দাফন কিভাবে হয় আপনার জানা উচিত। মিয়া ভাইকে না দেখে আমরা কবর দিতে পারি না। লাশ না দেখে আপনারা কবর দিতে পারেন না? পারি, যদি আপনারা তাকে শহীদের মর্যাদা দেন। ইম্পসিবল। তোমাদের মতো পাবলিকদেরকে কিভাবে ঠিক করতে হয় আই নো ইট ভেরি ওয়েল। স্যার ঝামেলা না করে ওদের একটু সময় দিন। প্রবলেম ক্রিয়েট করে কি হবে? প্লিজ স্যার। ওকে, আপনাদেরকে 15 মিনিটস টাইম দেওয়া হলো। যা করার করুন, কিন্তু সব করতে হবে আমাদের সামনে।
কফিনে পেরেক মারা মিস্ত্রি লাগবে। কি হলো? জলদি করো। কি করছিস শুয়ার? যা ভাগ এখান থেকে। যা। কবর দেওয়ার আগে তেনার মুখটা একবার দেখতে চাই। তেনার মুখ দাঁড়া খায় মাটি দেবেন না। স্যার, লাশের তো গোসল করানো হয়নি মনে হয়। কে কাকে গোসল করাবে? কবর যেহেতু খোঁড়া হয়েছে, মুসলমান হিসেবে তো লাশের গোসল করানোই লাগবে। তারপরে জানাজা পড়াতে হবে, তারপর দাফন। মুখটা না দেখলে কেউ শান্তি পাবে না স্যার। লাশের মুখটা দেখতে দেন। বেশি দেরি হলে লাশ চিন্তায় হতে পারে। 144 ধারা জারি করা আছে স্যার। 19 জেলার ফোর্স দিয়ে পুরো টুঙ্গিপাড়া ঘেরাও করা আছে স্যার। লাশ ছিনতাইয়ের কোনো রকম সুযোগ নেই। ঠিক আছে, তবে কোনো ঝামেলা যেন না হয়। হুম। বিশ্ব দিল খেতাব
সব যারে শ্রেষ্ঠ বাঙালি তার বুকে মারলে তীর হায় রে মানুষ হায় রে বিবেক হায় রে প্রহসন মরণ কালে করলা না গো শেষ আয়োজন স্যার গোসল ছাড়া তো জানাজা হবে না। গোসল কে করাবে? আরে আর কত সময় লাগবে? স্যার আমি গোসল করাবো, আর আধ ঘন্টা পেলেই হয়ে যাবে। যা করো তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় কম। কাফনের কাপড় দেন স্যার। কাফনের কাপড় কোথায় পাবো? আপনারা কিন্তু বহুত ঝামেলা করছেন। দোকানপাট তো সব বন্ধ, কাফনের কাপড় কই পাবো? মুরব্বী, আপনি রেড ক্রস হাসপাতালে একবার যান, ওইখানে রিলিফের সাদা কাপড় পাইলেও পাইতে পারেন। রিলিফের কাপড় দিয়া দেশের প্রেসিডেন্টের দাফন হইব? লিসেন, যা করবার তাড়াতাড়ি করুন, আমরা এখানে যুগের পর যুগ অপেক্ষা করতে পারবো না। আন্ডারস্টুড? যান। দীপালিদি, দীপালিদি, দীপালিদি। কিডা? কি হয়েছে মেম্বার সাহেব? দিদি, রিলিফের 2টা শাড়ি দিবার পারবা? শাড়ি? শাড়ি কেন? মিয়া ভাইয়ের কাফনের জন্যে। আমি কাফনের কাপড়ের জন্যে কয়েক জায়গা খোঁজ করেছি, পাই নাই। শেষমেশ মোশারফ দাদার কথা মতো তোমার কাছে আসলাম। কারণ হায় রে মানুষ হায় রে বিবেক হায় রে প্রহসন হায় রে মানুষ হায় রে বিবেক হায় রে প্রহসন মরণ কালে করলা না গো। আশরাফ, একটা বাসনা সাবান দে, ভালোটা দিবি। বাসনা সাবান তো নাই। বাসনা সাবান নাই? শেষ হয়ে গেছে, কাপড় কাচা সাবান আছে। দে 570 দে। যে দেখালো বাঁচার আশা
কাড়লা তার জীবন, যে শেখালো স্বাধীনতা, আধার তার ভুবন। হায় রে মানুষ, হায় রে বিবেক, হায় রে প্রহসন। এই কাপড়ের পারগুলা খুইলা ফালায়া এই দুইটা কাপড়ে এক লগে জোড়া দাও, যাও। কিন্তু কাফনের কাপড় তো লাগে 3টা। কিন্তু এমন 3টা কাপড় কই পাবো? আমারও তো আর্মিরা বেশি সময় দিবে না, এই 2টা দিয়ে কাজ চালাইতে হবে। যাও যাও, তাড়াতাড়ি করো, জলদি করো মিয়া, যাও। নিজের কথা ভুলে যে জন বাঁচলো তোমায় নিয়ে, নিজের কথা ভুলে যে জন বাঁচলো তোমায় নিয়ে, প্রতিদান সে পেল জীবন দিয়ে। ঘুণে ধরা সমাজটাকে নিজ হাতে ঠিক করে, ঘাতকের হাতে গুলি খেলো সপরিবারে। কি হলো? কাজ কত দূর? জানাজা হবে, জানাজায় আসেন, দাঁড়াবেন। ও বুঝেছি, পারমিশন নেই। আপনি আসেন, আসেন, আসেন। শারাপ! কি এদের ডাকছেন কেন? যান, আপনি জানা যান। গো। আর কেউ যদি জানা যায় আমি স্ট্রেট গুলি করে দেবো। স্যার, আমি কি একটু জানাজায় যেতে পারি? আপনি নিজে 144 ধারা জারি করেছেন, ইজ দ্যাট কারেক্ট? ইয়েস স্যার। এখন আপনি নিজেই যদি জমায়েতে যান তাহলে কি সে 144 ধারা ভঙ্গ করা হবে না? সরি স্যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হায় রে মানুষ, হায় রে বিবেক, হায় রে প্রহসন। মরণ কালে করলা না গো শেষ আয়োজন, যে দেখালো বাঁচার আশা, কাড়লা তার জীবন,
যে শেখালো স্বাধীনতা আধার তার ভুব হায় রে মানুষ হায় রে বিবেক হায় রে প্রহসন জলদি করো, ডু ইট ফাস্ট। হায় রে মানুষ হায় রে বিবেক হায় রে প্রহসন মরণ কালে করলা না গো শেষ আয়োজন যে দেখালো বাঁচার আশা কাড়লা তার জীবন যে শেখালো স্বাধীনতা আধার তার ভুব হায় রে মানুষ হায় রে বিবেক হায় রে প্রহসন হে মহান, যার অস্থি মজ্জা চর্বি ও মাংস আজ কবরে প্রথিত, যার আলোতে সারা উপমহাদেশ আলোকিত হয়েছিল, আমি তোমার মধ্যে তিনটি গুণের সমাবেশ দেখেছি: ক্ষমা, দয়া, দানশীলতা। নিশ্চয়ই তুমি বিশ্বের উৎপীড়িত নিপীড়িতদের পৃষ্ঠপোষক হিসেবে জন্মগ্রহণ করেছিলে। সেই হেতু অত্যাচারীরা তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমি তাদের বিচারের প্রার্থনা জানাই যারা তোমাকে হত্যা করেছে। হায় রে মানুষ হায় রে বিবেক হায় রে প্রহসন
শেষ আয়োজন, যে দেখালো বাঁচার আশা, কাড়লা তার জীবন, যে শেখালো স্বাধীনতা, আধার তার ভুবন। হায় রে মানুষ, হায় রে বিবেক, হায় রে প্রহসন। নিজের কথা ভুলে যে জন বাঁচলো তোমায় নিয়ে, নিজের কথা ভুলে যে জন বাঁচলো তোমায় নিয়ে। প্রতিদান সে পেল জীবন দিয়ে, ঘুণে ধরা সমাজটাকে নিজ হাতে ঠিক করে, ঘাতকের হাতে গুলি খেলো সপরিবারে। বিশ্ব দিল খেতাব যারে, শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি। তার বুকে, তার বুকে মারলে তীর। হায় রে মানুষ, হায় রে বিবেক, হায় রে প্রহসন। মরণ কালে করলা না গো শেষ আয়োজন।